নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের জীবনে সব থেকে বড় কষ্ট কী বলুন তো? সব থেকে বড় কষ্ট হচ্ছে যাকে ঘিরে তার ভাবনা চিন্তা, যাকে ঘিরে ধরতে গেলে তার সমগ্র জীবন, নিজের থেকেও যাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটা যদি দূরে চলে যায়। আর আমাদের জীবনের স্বাভাবিক নিয়মেই সব থেকে কাছের মানুষ হয় জেনারেলি আমাদের সন্তান। এই সন্তানকে ঘিরেই আমাদের ভাবনা চিন্তা, ভবিষ্যৎ সব কিছু। কিন্তু সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের একটা জীবন তৈরি হয়। কাজের ক্ষেত্রে সে হয়তো দূরে থাকে, তখন হয়তো সে ঠিকমতো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে না। আসলে তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, আর সেই নিজের জগৎ থেকে সে আপনার সঙ্গে কানেক্ট করার সময় হয়তো পায় না, হয়তো আর আগের মতো আপনার সঙ্গে তার কথা বলা হয়ে ওঠে না, আপনার খোঁজ খবর নেওয়া হয়ে ওঠে না। তখন স্বাভাবিকভাবেই বাবা মা হিসাবে মনে প্রশ্ন জাগে যে আমি কি আমার সন্তানকে বড় করার ক্ষেত্রে এমন কোনো ভুল করে ফেললাম যে আমার সন্তান এই রকম পরিবর্তিত হয়ে গেল। ঠাকুর এবং মা আমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। যে উপদেশ, যে শিক্ষাগুলো কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সমস্যায় সমাধানের একটা সূত্র দেখায়, সমাধানের একটা রাস্তা দেখায়। তাই এই যে সমস্যা, অর্থাৎ সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে দূরে চলে গেলে যে সমস্যা তৈরি হয়, এই সমস্যাটাকে কিভাবে দেখা যায়, একটু অন্যরকমভাবে দেখার যে দৃষ্টি, সেটা কিন্তু মা আমাদের শিখিয়েছেন। মা 15টাই পথ বলে দিয়েছেন, যে পথগুলো শুনলে বা জানলে আপনি মনে শান্তি পাবেন, আপনার মনের কষ্ট লাঘব হবে, আপনি নতুনভাবে জীবনটাকে ভাবতে শিখবেন। তাহলে চলুন এই পথগুলোকে আমরা এবার একটু জেনে নিই। কথা দিচ্ছি, শেষের শিক্ষাটি এমন যেটা আপনার অনেক অনেক দিনের মনের মধ্যে জমে থাকা ভার, দুঃখ, অভিমান সব কিছুকে বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে পথটা মা বলছেন সেটা হচ্ছে সন্তানের পরিবর্তনকে নিজের অপমান হিসেবে নেবেন না। নানান রকম কারণে তাদের দূরে হয়তো থাকতে হয়, নানান রকম কারণে আপনার থেকে তার একটু দূরত্ব হয়তো বেড়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টাকে আপনি যদি নিজের অপমান বলে না নেন, বা আপনি যদি না ভাবেন যে সে আমাকে এখন আর ভালোবাসে না, এই রকমভাবে না ভেবে যদি আপনি এটাকে জীবনের একটা স্বাভাবিক পরিণতি হিসেবে দেখেন, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে চিন্তাধারার পরিবর্তন হয় সেই রকমভাবে দেখেন, তখন কিন্তু এই চেঞ্জটাকে আপনার আর অপমান মনে হবে না, মানে নিজের কাছে আর অপমানজনক মনে হবে না। এরপরও যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গে আপনার সন্তানের দূরত্ব বাড়ছে,
তাহলে মা সারদা দেবীর দ্বিতীয় পদটি শুনুন। মা বলছেন ভালোবাসাকে কখনো দাবি বানাতে না। মা সারদা দেবীর ভালোবাসার সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল তিনি কখনোই নিজের জন্য কারুকে ভালোবাসেননি। আমরা অনেক সময় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাই, যখন তা পাই না তখন আমরা কষ্ট পাই। ভালোবাসা যদি দাবিতে পরিণত হয় তখন সম্পর্কের ওপর চাপ তৈরি হয়। এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কি সন্তানের কাছ থেকে কিছুই আশা করা যাবে না? যাবে। তাহলে আপনাকে এখন জানতে হবে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আর এই বোঝার মধ্যেই আছে মায়ের বলা তৃতীয় রাস্তাটি। আসল কষ্টের কারণ হচ্ছে প্রত্যাশা নয়, আসল কষ্টের কারণ হচ্ছে আমাদের কল্পনা। আমরা একটা মনের মধ্যে ভাবনা তৈরি করি। যেমন ধরুন, আমরা ভাবি সে আমাকে ফোন করবে, সে আমাকে আজকে ফোন করবে, কিংবা সে জীবনের যা যা সিদ্ধান্ত নেবে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নেবে, কিংবা আমার মত অনুযায়ী নেবে। কিন্তু বাস্তবটা তো সেটা হয় না, বাস্তবে সেটা হয় না, কারণ সে বড় হচ্ছে, সে একটা অন্য মানুষে পরিণত হয়েছে, তার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। বাস্তবটা অনেক কঠিন হলেও এই বাস্তবটা যদি আপনি মেনে নেন তাহলে কষ্টটা কমে যায়। কিন্তু বাস্তব যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে চতুর্থ রাস্তাটা। চতুর্থ পথটি হলো অভিমানের দেওয়াল সম্পর্কের মধ্যে তুলবেন না। অনেক বাবা মা ভাবেন যে ও যদি ফোন না করে, ও যদি আমার খোঁজ না নেয় তাহলে আমিও ওর খোঁজ নেব না। এতে কি হয়? এতে দূরত্ব আরও বেড়ে যায়। অভিমান সম্পর্ককে জোড়ে না, অভিমান সম্পর্ককে ভেঙে দেয়। তাহলে আপনার যখন খুব কষ্ট হবে তখন আপনি কি করবেন? তখন মা বলছেন প্রার্থনাকে অস্ত্র করতে হবে। মা সারদা দেবী বারবার ভক্তদের বলেছেন সব কথা ঠাকুরকে বলবে। যে কষ্টের কথা সন্তানকে বলা যায় না সেটা ঈশ্বরকে বলা যায়। প্রার্থনা সব সমস্যা দূর না করলেও হৃদয়ের ভার অনেকটা কমিয়ে দেয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে জমে থাকা কথাগুলো যদি আপনি কাউকে বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হৃদয়ের ভারটা কমবে। এইবার যদি আপনি কাউকে খুব কাছের মনে করে এসব কথা বলতে যান সেক্ষেত্রে আপনার সমস্যা দূর হবে না, কারণ মানুষ অত সহজ সরল নয়। মানুষ সহজ সরলভাবে আপনাকে নেবে না, আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, অনেকে আপনার দুঃখে আনন্দ পাবে। সুতরাং সেই রাস্তায় একেবারেই যাবেন না। যে রাস্তাটা আপনার সব থেকে সহজ, সব থেকে নিরাপদ, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে মন খুলে আপনি কথা বলুন। হ্যাঁ, শুধু প্রার্থনা করলেই হবে না, নিজেকেও আপনাকে একটু বদলাতে হবে। সন্তানকে বদলানোর আগে নিজেকে শান্ত করুন। রাগ, অভিমান, কষ্ট এসব নিয়ে কথা বললে সম্পর্ক আরও জটিল হয়। প্রথমে নিজের মনকে শান্ত করুন। শান্ত মানুষই কিন্তু অন্যকে শান্তি দিতে পারে। এইবার মা বলছেন 7 নম্বর উপায়টা। 7 নম্বর উপায়টা হচ্ছে বারবার পুরানো হিসেব দেবেন না। তোমার জন্য আমি কত কিছু করেছি, এই কথাটা সন্তানকে যদি আপনি বারবার বলেন তাহলে সে আপনার থেকে দূরে চলে যাবে। ভালোবাসার সব থেকে বড় সৌন্দর্য হলো ভালোবাসা
কোনো হিসেব রাখে না। তাহলে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে কি সব ত্যাগ, সব কিছু ভুলে যেতে হবে? আছে মায়ের 8 নম্বর উপায়টি। মা বলছেন কৃতজ্ঞ থাকুন। সন্তান যদি পুরোপুরি দূরে সরে না গিয়ে কখনো কখনো খোঁজ নেয়, কখনো আপনার পাশে এসে দাঁড়ায়, সেই কখনোটাকেও মূল্য দিন। অভাবের দিকে নয়, প্রাপ্তির দিকে তাকান। যা পাননি সেগুলোকে ছেড়ে দিন, যেটুকুনি পাচ্ছেন সেটুকুনি আঁকড়ে ধরুন, সেটুকুনিকেই মূল্য দিন। 9 পথ, তুলনা করবেন না। ওই অমুকের ছেলে, ওই অমুকের মেয়ে কত ভালো। এই তুলনা নিজের মনকে কষ্ট দেয়। প্রত্যেকটা সন্তানের জীবন আলাদা আলাদা, প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা আলাদা। 10 নম্বর পথ, সন্তানকে নিজের স্বপ্নের বোঝা দেবেন না। অনেক সময় আমরা চাই সন্তান আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করুক, কিন্তু এতে তার ওপর অদৃশ্য চাপ তৈরি হয়। এখনও সব থেকে বড় ভুলটা কিন্তু বলা হয়নি, আর সেটাই আছে 11 নম্বর পথে। সন্তানের ভুল আর সন্তানকে এক করে দেবেন না। সন্তানের কাজকে ভুল বলুন, কিন্তু সেই কাজের জন্য সন্তানের প্রতি ভালোবাসাটা কমিয়ে দেবেন না বা তাকে অবজ্ঞা করবেন না। 12 নম্বর পথ, ধৈর্য ধরুন। আজ যে দূরে, সে কাল কিন্তু আবার আপনার কাছে আসতে পারে। সম্পর্কের ঋতুও বদলায়। 13 নম্বর পথ, নিজের জীবনকেও গুরুত্ব দিন। সন্তানই জীবনের সব, এটা যদি সবসময় ভাবেন তাহলে আপনার কষ্ট বাড়বে। আপনি আপনার নিজের জীবনকে গুরুত্ব দিন, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন, নিজের প্রার্থনা, নিজের ভালো কাজ, নিজের কিছু শখ, নিজের বন্ধু, এসবও জীবনে দরকার। তাই এসবগুলোকেও জীবনে প্রাধান্য দিন। 14 নম্বর পথ, সন্তানকে সব সময় আশীর্বাদ দিন। তাকে সব সময় অভিযোগের বার্তা দেবেন না। অভিযোগ মানুষকে শুধু দূরে ঠেলে দেয়, আশীর্বাদ মানুষকে কাছে টেনে নিয়ে আসে। আর একটা জিনিস ভেবে দেখুন তো, আপনি যদি তাকে আশীর্বাদ না দেন, যদি তাকে শুধু অভিযোগই দেন, তাহলে আপনি কি ভালো থাকবেন? সে দূরে থাকলেও সে যদি ভালো থাকে, তাহলে সব থেকে ভালো আপনি থাকবেন। এর থেকে বড় সত্যি কিন্তু কিছু নয়। তাই সন্তানকে সবসময় আশীর্বাদ করুন। আশীর্বাদ করা মা বাবার কর্তব্য। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটি পথে, সেটা হচ্ছে 15 নম্বর পথ। সন্তানকে সবসময় নিজের সন্তান না ভেবে তাকে ঈশ্বরের সন্তান বলে ভাবতে শিখুন। মা সারদা দেবী কিন্তু আমাদেরকে সেটাই শিখিয়েছেন। মা সারদা দেবী সমস্ত জগৎকে নিজের সন্তান মনে করেছেন, সমস্ত জগতের সমস্ত প্রাণীকে নিজের সন্তান মনে করেছেন। আমরা অনেক সময়তেই ভাবি যে আমাদের সন্তান আমাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, সে আমার, কিন্তু সে শুধু আমাদের নয়, তারও একটা পথ আছে, একটা আদর্শ আছে, একটা জীবন আছে। সে একটা সম্পূর্ণ অন্য মানুষ। আপনি তাকে পৃথিবীতে আনলেও সে একটা সম্পূর্ণ অন্য মানুষ, আর আপনি একটা সম্পূর্ণ অন্য মানুষ। এই সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে ভালোবাসা থাকবে। আর শুধু তাই নয়, আপনার কষ্ট অনেক কমে যাবে। এবার একটা বাস্তব কথা বলি। দেখুন, সন্তান যদি দূরে চলে যায়, বাবা মার কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেই কষ্ট থেকে তাকে যদি আপনি আরও দূরে ঠেলে দেন, তাহলে আপনার কষ্টটা কিন্তু আগে বাড়বে।
যেটা বাস্তব সেটা আপনাকে একটু ভাবতে হবে, আপনাকে একটু মেনে নিতে হবে। একটা বাস্তব সত্য আপনি ভেবে দেখুন যে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। হয়তো আজ আপনার সন্তান দূরে আছে, আজ আপনার সন্তান আপনাকে সময় দিতে পারছে না, আপনাকে হয়তো ফোন করার সময় সে পারছে না, কিন্তু আপনার আন্তরিক ভালোবাসা, আন্তরিক প্রার্থনা, আপনার আন্তরিক আশীর্বাদে একদিন না একদিন আপনার ভালোবাসা তার হৃদয়ে গিয়ে পৌঁছবে। সে একদিন বুঝতে পারবে যে এই পৃথিবীতে একমাত্র ভালোবাসা হচ্ছে বাবা মার ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে আশীর্বাদ লুকিয়ে আছে। আর যে আশীর্বাদ যদি সাথে থাকে তাহলে জীবনে সব পরিস্থিতিতে জয়ী হওয়া যায়। এই উপলব্ধি তার একদিন হবে, হয়তো একটু দেরিতে হবে। আশা করছি মায়ের এই পথ, মায়ের এই বলে দেওয়া উপদেশগুলো শুনে আপনার মনের কষ্ট কিছুটা হলেও হয়তো লাঘব হলো, আপনার চিন্তার কিছুটা পরিবর্তন হলো। কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে। ঠাকুর ও মায়ের জননী প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।